90 হার্জের ডিসপ্লের পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইউনিএসএসি T6 অন2 এর মতো প্রসেসর দিয়ে রিয়েলমি নিয়ে আসলো Realme C51। তো এই স্মার্টফোনটি 16,000 টাকা বাজেট সেগমেন্টে আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এছাড়া এই স্মার্টফোনটিতে আর কি স্পেসিফিকেশন অফার করছে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টেই এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলতে গেলে Realme C55 এবং Realme C53 এই স্মার্টফোনগুলোর মতো সিমিলার ডিজাইন থাকছে এই জায়গায়। তবে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে থাকছে কিছুটা ভিন্ন ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট এবং এই স্মার্টফোনটির যে ক্যামেরা বামটা ওই জায়গায় থাকছে গ্লসি ফিনিশ এবং বাকিটা থাকছে ম্যাট ফিনিশের, যার ফলে দেখতে বেশ ভালোই দেখায় এই স্মার্টফোনটি। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা মডিউলটি একদম iPhone 14 সিরিজের মতো। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি নচ, আর এই নচের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 186 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। তো 8 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা, তবে এই জায়গায় বেশ বড় সড়ো ব্যাটারি থাকছে। আর এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই হালকা, যাদের কিনা হালকা এবং পাতলা ফোন পছন্দ তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটির ডিজাইনটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 6.74 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল এবং PPI হিসাবে থাকছে 270 PPI। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড পাওয়া যাবে। আর এই জায়গায় 90 হার্জের রিফ্রেশ রেটটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে রেগুলার ইউজেজে বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে এই জায়গায় যদি HD+ এর পরিবর্তে ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে শার্পনেস আরও কিছুটা বেশি পাওয়া যেত। তো যারা কিনা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য তেমন একটা ভালো নাও হতে পারে এই ডিসপ্লেটি। তবে এই জায়গায় ব্রাইটনেস কিন্তু বেশ ভালোই থাকছে। এই জায়গায় থাকছে 580 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আউটডোরে তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে। তো ওভারঅল দাম বিবেচনা এই জায়গায় ফুল HD+ ডিসপ্লেটাও দিতে পারতো, তবে দেয়নি। তার একটি কারণ আছে, এই জায়গায় যে চিপসেটটি ব্যবহার করেছে এই চিপসেটটি ফুল HD+ ডিসপ্লে হ্যান্ডেল করতে কিছুটা স্ট্রাগল করতে পারে, সেজন্য এই জায়গায় HD+ ডিসপ্লে ব্যবহার করেছে রিয়েলমি। একদিক থেকে বেশ ভালোই হয়েছে, এই স্মার্টফোনটি ইউজ করার সময় বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তেমন কোনো ল্যাগ ও হ্যাংয়ের দেখা পাওয়া যাবে না এই স্মার্টফোনটি ইউজ করার সময়। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তোলা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে একটু লো লাইটে আসলে তেমন কোনো আহামরি লেভেলের ফটোগ্রাফি পাওয়া যাবে না এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা থেকে। আর রিয়েলমির ফোনগুলোতে সাধারণত ক্যামেরার দিকে কিছুটা বুস্ট আপ কালার দেয়, আর তার ব্যতিক্রম হয়নি এই স্মার্টফোনটিতে। তবে এই স্মার্টফোনটি দিয়ে তোলা ছবিগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো এই জায়গায় বাজেট বিবেচনা একদম ঠিকঠাকই আছে। ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এই জায়গায় অবশ্যই একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল রিয়েলমি। ফোনটির সেলফি ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডেলাইট কন্ডিশনে বেশ ভালোই সেলফি তোলা যাবে, তবে লো লাইটে আসলে তেমন কোনো ফটোগ্রাফি পাওয়া যাবে না। তবে কাজ চলে যাওয়ার মতো ছবি ইজিলি পাওয়া যাবে এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা থেকে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps। তো এই জায়গায় বাজেট বিবেচনায় সেলফি ক্যামেরায় আরো কিছুটা ভালো কাজ করতে পারতো রিয়েলমি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন Realme UI T এডিশন। তো এই জায়গায় Realme UI T এডিশনটা থাকার কারণে অনেকটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে এই জায়গায় রিয়েলমির একদম ফুল ভার্সনের ফিচারগুলো পাবেন না, সব লাইট অ্যাপগুলো চালাতে হবে এই জায়গায়। তবে একটা দিক থেকে বেশ ভালোই হয়েছে, এই জায়গায় যে চিপসেটটা ব্যবহার করেছে তার সাথে একদম অপটিমাইজড এই ইউআইটি। তো ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা বেশ ভালোই গ্রাফিক্সে প্লে করা যায়, তবে হাই এন্ডের যে সকল গেম আছে তাই এই স্মার্টফোনটিতে প্লে করার সময় কিছুটা ল্যাগ ও স্টার্টিং এর দেখা অবশ্যই পাওয়া যাবে। তো এই স্মার্টফোনটি কিন্তু কোনো গেমিং ফোন না, যারা কিনা টুকটাক রেগুলার ইউসেজের জন্য একটি ফোন কিনবেন, তাছাড়া হালকা পাতলা গেমিং করবেন মাঝে মাঝে, তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে একটি ভেরিয়েন্টে, আর তা হলো 4GB RAM এবং 64GB স্টোরেজ। আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 15,990 টাকা। তো 15,990 টাকা এই জায়গায় 128GB ভেরিয়েন্টটাও রাখতে পারতো। এই স্মার্টফোনটির দাম কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। এই জায়গায় যদি 4GB এবং 64GB এই ভেরিয়েন্টটি 14,000 টাকার মধ্যে লঞ্চ করতো তাহলে একদম বেস্ট প্যাকেজ বলা যেত এই স্মার্টফোনটিকে।
আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি মনে হয়েছে আমার কাছে বাজেট বিবেচনায়। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি, আর সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি 50% চার্জ করতে অ্যারাউন্ড 28 মিনিটের মতো সময় লাগবে। সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি ফুল চার্জ করতে গেলে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে এই স্মার্টফোনটির ডিজাইনের কথা। যে জায়গায় চমৎকার একটি ডিজাইন দিয়েছে আর ডিসপ্লে তো বেশ ভালোই কাজ করেছে। এছাড়া ক্যামেরা সেগমেন্টে আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে, এই জায়গায় আরো ভালো কাজ করতে পারতো রিয়েলমি। আর পারফরমেন্স সেগমেন্টেও আমি একদম এভারেজ বলবো, দাম বিবেচনা একদম বেশি কিছু দেয়নি এই জায়গায়। তো এই ছিল Realme C51 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি ওভারভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।